হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমরা তিনজনে, আমি শ্বশুরমশাই আর আমার মেয়ে এখন বিকালবেলা একটু বেরোচ্ছি, কয়েকটা জায়গায় যাব। সেখানে গেলে বুঝতে পারবেন কোথায় আমরা যাচ্ছি। এখন আমরা লিফটে উঠলাম। এবার আমরা থার্ড ফ্লোরে থাকি, তারপরে গ্রাউন্ড ফ্লোরে যাব। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি। আমার শ্বশুরমশাইকে সত্যেনদা গাড়িতে উঠিয়ে দিচ্ছেন। ওনার বয়স প্রায় 85-এর মতো। এখন বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে, তবুও একটু অল্প, খুবই সামান্য পরিমাণে উনি বেরোন, হয় ডাক্তারের কাছে, নাহলে একটু গাড়ি করে যদি কোথাও যাওয়া হয় তখন। আর ঘরে চলাফেরা করতে পারে, কিন্তু বাইরে এখন অতটা চলাফেরা করতে পারে না। 85-এর মতন ওনার বয়স হয়ে গেছে। এমনি সব মোটামুটি ঠাকুরের দয়া ঠিকই আছে, বয়স হলে তো যেটুক হয় তাই, কিন্তু মনের শক্তি বিশাল। আর যখন 4-5 বছর ধরে উনি বাড়িতে, তার আগে পর্যন্ত উনি ভালোই সব কিছু করতেন। 4-5 বছর আগে পর্যন্ত আমার শ্বশুরমশাই খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন 4-5 বছর ধরে উনি এখন বাড়িতেই প্রায় থাকেন, বাইরে বেরোনি না। অনেকদিন পরে বেরোলেন। 2-3 মাস আগে আমরা একটু শ্বশুরমশাই শ্বশুর বাড়িতে গেছিলাম বহরমপুরে, তখন গিয়েছিলেন, ওখানে কিছুদিন ছিলাম। এখন আজকে আবার সেই 3 মাস পরে আবার উনি বেরোলেন। ওই যে একটুখানি এগিয়ে নিয়ে গিয়ে ওই মোড়ে উষাদিকে বলেছি, উষাদিকে একটা ফোন করে দেখি যাবে কিনা, ভুলে গেছি। আমরা গাড়িতে উঠে গেছি। উষাদির নাম্বার সেভ আছে? যে উষাদি আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কত নাম্বার বলেছিলেন কাজ আছে, যদি কাজটা কমপ্লিট করতে পারে তাহলে যাবে। তাই আমি উষাদিকে ফোন করার জন্য বলছিলাম, তাহলে ফোন করলাম উষাদিকে। উষাদি বললো যে কাজটা এখনো কমপ্লিট হয়নি, এখনো সে বাড়ি ফেরেনি, তাই আজকে যেতে পারছি না। তাই উষাদিকে ছাড়াই আমরা তিনজন এখন যাচ্ছি। এখন বিকালবেলা, তাই দেখতে পাচ্ছেন সামনে গরু যাচ্ছে অনেকগুলো, এখানে দুটো দেখা যাচ্ছে, আরও পেছনে ছিল, সামনে আরও আছে। এই গরুগুলো এখন বাড়ি ফিরছে, বাড়ি ফেরার সময় ওদের হয়ে গেছে। সকালবেলা বেরিয়েছে, এখন বিকেল যেই হয়েছে তখন ওরা ঠিক টাইমে বাড়ি ফিরে যাচ্ছে। আজকে এই রাস্তাতে দেখতে পাচ্ছেন খুবই জ্যাম, কারণ আজকে আমাদের এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসার কথা, তাই অন্যান্য রাস্তা উনি এখানে র্যালি করবে একটা নির্দিষ্ট রাস্তায়, তাই ওই রাস্তাটা বন্ধ আছে। এই রাস্তাটা দিয়ে সব গাড়িগুলো তার জন্য দিদি আসবে বলে গৌরোড বন্ধ করে রেখেছে, তাই ওখানে নো এন্ট্রি করেছে। তাই এখানে এই রাস্তাটা দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, ওই রাস্তা দিয়ে দিদির র্যালি, কোনো গাড়ি সেইভাবে পুলিশের গাড়ি ছাড়া কোনো গাড়ি ওখানে যেতে। সত্যেনদা তো আগে যাবে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখতে যাবে না? মুখ্যমন্ত্রীকে তো সবাই দেখতে পারে, তার সঙ্গে পার্টির তো কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের মুখ্যমন্ত্রী আসছে এখানে, তো পার্টির তো কোনো সম্পর্ক নেই। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলে, তো তুমি দেখতে যাবে না?
র্যালি করবে, রাস্তায় হাঁটবে এই আমরা ব্রিজের ওপর হাঁটবে। উঠে পড়েছি। এটা হাঁটবে ও। একটা নদীর ওপরে ব্রিজ। নদীটার নাম হলো মহানন্দা। গরমকালে নদীতে জল প্রায় শুকিয়ে যায়, এখান থেকে এখন হাত বার করো দেখানো না। যাবে না। হাত বার করো না, হাত বার করছি বলে সামান্য গাড়ি একটু জল থাকে এই ঠিক ব্রিজটা আছে, মহানন্দা সোজা হয়ে নদীর বসো। ওপর। আচ্ছা আমরা ঠিক চলে আছে, এসেছি। হাত বার করবে না। এখানে এখন অনেক কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, 2 একটু বছর নামিয়ে আগে দাও তো পর্যন্ত সত্যেনদা, ও হাত বার করবে না কনস্ট্রাকশন বলেছে। ছিল না, শুধু ছিল আমের তুমি বাগান। পেছনে হেলান দিয়ে বসো। এখন 2 বছরের মধ্যে এখানে আস্তে আস্তে অনেক কনস্ট্রাকশন বেড়ে গেছে। যেমন অনেক নার্সিং হোম, বিশেষ করে নার্সিং হোম হচ্ছে বলে আমি তো ভাবলাম আনুষঙ্গিক অনেক দোকান এখানে হচ্ছে। রাস্তাটাও কত আর হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট, ডাক্তারের চেম্বার, আর বিভিন্ন ধরনের গ্রসারির দোকান বা বলতে পারেন মল টাইপের। আর রিসর্ট হয়ে গেছে রিসর্ট, আরও রিসর্ট হচ্ছে। আর হোটেল, বড় বড় হোটেল। আগে ছিল এখানে শুধুই আম বাগান। এবার থেকে এই আসো, আমরা নামো। চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। এটা একটা মন্দির। আমি প্রথমবার এসেছি, মশাই নিয়ে এসেছি এখান থেকে নমো করো। প্রথমবার এখানে। মন্দিরটার নাম হলো মহামায়া মন্দির। এখানে ঠাকুর নমো করছো? ওই দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তিটা। কোথায় দেবো? শ্বশুরমশাই নামবেন না, তাই আমাকে বক্সে? দক্ষিণা দেওয়ার জন্য বললো দক্ষিণা কোথায় বক্স বক্সে আছে? থাকলে এটা ঠাকুরের কাছে দক্ষিণা দেবে। আর ঈশা পজিটিভ এক জায়গায় থাকতে পারে না, তো জুতো পরে উঠবে না ঠাকুরের কাছে, ঘুরে দাঁড়ায়। জুতো খুলে উঠে। এখানে একটা ছাগল দেখে, ছাগলের ছোট্ট বাচ্চা রেখেছে, সেই ছাগলের ছোটো বাচ্চার পেছনে দৌড়াচ্ছে ও। এই হলো মায়ের ছবি বা মায়ের মূর্তি। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। এই যে ঈশা আবার ছুটে বেড়াচ্ছে কোথায়, ও কী করবে ও নিজেই ভেবে পায় না, এক জায়গায় বসতে পারে না, একটু চঞ্চল। কথা শোনে, আবার যেহেতু চঞ্চল সেই জন্য এক জায়গায় হলো বসে থাকা ওর পক্ষে মহামায়া মন্দির। এই কষ্টকর দুঃসাধ্য কাজ হয়ে যায়। মন্দিরটার নাম হলো মহামায়া। এইটা হলো মন্দিরের চারপাশটা, দেখতে পাচ্ছেন। আমরা এখন এসেছি মহামায়া মন্দিরে। শ্বশুরমশাইয়ের এখন অনেক জিনিস খাওয়াই বারণ, বাইরে বেরোনোও হয় না, তাই কিছু কেনাও হয় না, মানে কিনে খাওয়াও হয় না শ্বশুরমশাই। তাই এখানে জানেন এখানে ভালো জিলাপি বিক্রি হয়, তাই আমাকে বলেছিল একটু জিলাপি নিয়ে আসতে আর একটু প্যাঁড়া নিয়ে আসতে। তাই আমি জিলাপি আর প্যাঁড়া নিয়েছিলাম। নিয়ে আমরা 4 জন মিলে খেয়েছিলাম, ভালোই ছিল জিলাপি আর প্যাঁড়াটা। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের 7 ডেস্টিনেশনের দিকে। ওখান থেকে মহামায়া মন্দির থেকে প্রায় 10 মিনিট মতন লেগেছিল আমাদের ওখানে যেতে। এই আমরা চলে এসেছি আমার সেকেন্ড অ্যান্ড লাস্ট দাদুর হাত ধরে চলো।
এটা হলো ভারত সেবাশ্রমের সংঘ। শ্বশুরমশাই আমাদের নিয়ে এসছেন এই সংঘটা, ভারত সেবাশ্রমের সংঘটা দেখানোর জন্য। খুবই সুন্দর জায়গা, নিরিবিলি শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, সবাই যে যার মতন কাজে ব্যস্ত, আর শান্ত পরিবেশ এখন একদম। খুব সুন্দর জায়গা, মাঝখানে মাঠ আছে আর চারিদিকে একটা বিল্ডিং রয়েছে আর মন্দির রয়েছে অনুকূল ঠাকুরের, দেখাচ্ছি আপনাদের। এই রাস্তাটা সোজা গিয়ে একটা স্কুলও রয়েছে, এটা ওদের অফিস রুম। তারপরে রয়েছে অনুকূল ঠাকুরের মন্দির। এটা হলো ভারত সেবাশ্রম সংঘ। খুব সুন্দর, বাচ্চারা মাঠে খেলছে। শান্ত পরিবেশ, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো শ্রী শ্রী গুরু মন্দির। এই হলো অনুকূল ঠাকুরের মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে অনুকূল ঠাকুরের একটা মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে শিব পার্বতীর মূর্তি আর একটা সিঙ্গেল শিব ঠাকুরের মূর্তি, আর বাইরে দুটো সিংহের মূর্তি রয়েছে। এই সামনে মাঠ, বাচ্চারা খেলছে আর কয়েকজন মহিলা বসে গল্প করছে। আর এগুলো সব আম গাছ, আম গাছে আমও হয়েছে, ছোট ছোট কাঁচা আম। ওই যে ঈশা ওদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে, ওই খেলার পেছনের সাথী পেয়ে গেছে। বিল্ডিংটাও ভারত সেবাশ্রমে, ফুটবল ওই যে খেলছে, অরেঞ্জ কালারের পেছনে, সবসময় মাঠের খেলার সাথী পেছনে খোঁজে, ওইটাও। খেলতে খুব ভালোবাসে, যা বলবেন তাই খেলবে। হ্যাঁ, ওখানেও স্কুল আছে। ওই গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের পেছনে রয়েছে স্কুল, স্কুল তৈরি হচ্ছে। স্কুল করবে, হ্যাঁ গেটটা দেখলাম। হ্যাঁ, এখানে শ্বশুরমশাই আমাকে এখানকার গল্প বলছে। উনি প্রায় 50-এর শতকে এখানে আসতেন, তখন ওখানে কি না বসতে করতেন, পারলে কি ওখানে একটা হতো, ইয়ে আছে, আর কি ছিল সেই বেঞ্চ আছে, সম্পর্কে ওখানে বসবে। আমাকে বলছেন, আমার এই যে সঙ্গে ওই যে, শেয়ার করছেন। চলো ওখানে গিয়ে বসো, এখানে বসতে পারছো না। রুটি খাইয়ে বাড়ি বাড়ি তুমি আগে সন্ধেবেলা রোজ আসতে? প্রায় কত বছর আগে? অনেকটা, অনেক কাল। অনেক কাল আগে। হ্যাঁ, এখন তো 5-এর দশকে। 5-এর দশকে? বাবা, স্বাধীনতার পর পর? হ্যাঁ, তখন তো তোমার বয়স একদম ইয়ং ছিলে। হ্যাঁ, তারপরে হ্যাঁ মহারাজ ঠিক করলে চাঁদা দিতে হবে, হ্যাঁ মাসে মাসে মিশনের হ্যাঁ। ব্রহ্মচারী যেত, তারপর করবে অফিসে করে দেয়। আচ্ছা, তো অফিসে সবাইকে করে দিলাম। তখন তো বললো তো 1 টাকা 2 টাকা। হ্যাঁ ঠিক আছে, তখনকার 1 টাকা 2 টাকারও অনেক দাম। হ্যাঁ, সবাই ও ওইখানে বেঞ্চ আছে, ছেলে ওই যে বেঞ্চ আছে ওখানে। এই যে এখানে একটা আছে, কোথায়? এই যে তোমার বাদিকে, ওখানে জঙ্গলের মধ্যে বসবে কিনা। ওইখানে একটা বেঞ্চ। হ্যাঁ, খুব সুন্দর সব অনাথরা থাকে। ওখানে অনাথরা থাকতো, হোস্টেল। যেও না, যেও না, যেও না, হাত দিও না। হাত দিও না। বা ইয়ে থাকে, এইখানে যে ছাত্ররা থাকে না, হ্যাঁ, এখন যেমন চাল দিয়ে দিল, কেউ ডাল দিয়ে দিল, আচ্ছা। এই যে কাজ টাকা নেই। হোস্টেল যাবে আর তৈরি তরকারি থাকে, ঘোরা করার লোক তো মিশানি টাকা নেই। শান্ত নিরিবিলি পরিবেশ, একদম যাস কোনো না। আওয়াজ নেই। এখানেই থেকো, এখানেই খেলো। ওই যে ওখানে অনেক বোন আছে, বন্ধু আছে। দৌড়ে যাও না। আচ্ছা, ওরা নিজেরাই খেলছে, ওরা নিজেরা বসে বসে কি করছে। পড়ে গেছে?
বলছি জায়গাটা ভালো লেগেছে? দেখো কীরকম জায়গায় এনেছি। আমাদের খুবই জায়গাটা ভালো লেগেছে, আর সন্ধ্যেটাও হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ি ফিরছি। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8:45। এখন চেঞ্জ করে এখন আবার ছুটকিকে বা ঈশাকে নিয়ে পড়তে বসাবো। আবার কালকে ওর স্কুল আছে, মর্নিং স্কুল। এখন একটুখানি পড়তে বসাবো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। মন্দিরটা দেখি যায় তো, মহামায়া মন্দির। বাড়ি থেকে মহামায়া মন্দিরটা কোথায়? মহামায়া মন্দির জহরতলা ওপারে, এপারে মহামায়া। জহরাতলা ওপারে আর মহামায়া এপারে ডিসেম্বর মাসে মেলা হয়। আমরা এই মেলাতে প্রত্যেক জহরাতলা ওপারে মানে কি? আবার নদীর ওপারে? দেখি নদীর ওপারে? আমরা খাওয়া দাওয়া করে হ্যাঁ। দুবার এসেছি। একটু হলে গরুটা ধকধকে। কথা বলা যাবে না, চারিদিক দিয়ে পুলিশ। এমএলএ এর গাড়ি যাচ্ছে। দিয়ে গেল এমএলএ। না না, এমএলএ খগেন মুর্মু। খগেন মুর্মু তো এমপি। ওই এমএলএ হলো ওই যে, আরে বলো না, ওই মহিলাটা নাম মনে পড়ছে না। দেখছো কি ভিড়, মানে দিদি মনে র্যালি শুরু করে দিয়েছে, তাই জন্য ওরা সবাই দৌড়বে। কত ভিড় টোটোর, ট্রাফিক জ্যাম। নাহলে এখানে তো জ্যাম লাগে না।